কিন্তু আগেই বলেছি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। যখন ভাবার ছিল তখন তুমি ভাবলে না, এমন পুত্র কামনায় তুমি মত্ত হয়ে গেলে, সাধুর কথা শুনলে না। আজ তুমি কাঁদছো, অমন কান্নায় কি এসে যায়? এই প্রাণ আমি আর রাখবো না, আমি প্রাণ ত্যাগ করে দেবো। তখন সন্তান ছিল না বলে প্রাণ ত্যাগ করার উদ্দেশ্যে গিয়েছিল, আর এখন সন্তান পেয়েও সন্তান এমন যন্ত্রণা দিচ্ছে যে প্রাণ ত্যাগ করার জন্য বেরিয়ে পড়লো। গোকর্ণ এসেছে। গোকর্ণ বাবা, তুই তো শাস্ত্রবিদ, তুই বল না আমার এই যন্ত্রণা থেকে আমি কি করে মুক্তি পাই? গোকর্ণ পিতাকে বোঝাচ্ছেন, পিতা এটা তোমার যে শরীর, এটা তুমি না, তোমার ওই হাড়গুলো দিয়ে তোমার এই শরীরের কাঠামোটা করা আছে, আর তোমার এই স্নায়ুগুলো হচ্ছে রশ্মি দিয়ে ওই হাড়গুলো বাঁধা আছে, আর ওই বাইরেটা মাংসরূপী চামড়া দিয়ে আচ্ছাদন দেওয়া আছে মাত্র। যেমন আমরা যখন কালী মায়ের মূর্তি যখন বানানো হয়, খড় দিয়ে বানানো হয় তো টেক্সচারটা, তেমনি আমাদের টেক্সচারটা হাড় দিয়ে বানানো আছে। সুতলি দড়ি দিয়ে সেই খড়গুলো বাঁধা হয় তো, তেমনি স্নায়ু, এই যে ছোট ছোট যে শিরা উপশিরা, এগুলো দিয়ে আমাদের এই হাড়গুলোকে একত্রে বাঁধা আছে। বাইরে মাটির প্রলেপ লাগাই তো, কালী মায়ের যখন মূর্তি মাটির প্রলেপ, তো আমাদের তদ্রূপ মাংসরূপী প্রলেপ দেওয়া আছে। কিন্তু সেখানে একটাই তফাৎ, সেখানে প্রাণের সঞ্চার করা নেই। এখানে আমার গোবিন্দ রূপী পরমাত্মা আত্মা রূপে আমাদের প্রাণ সঞ্চারিত করছে। তাহলে সেই গোবিন্দকে জানো, সেই গোবিন্দকে ভজন করো। এই শরীরের কি আছে? এই শরীর থেকে যেই না তিনি প্রাণ সঞ্চারিত করা বন্ধ করে দেবেন, এই দেহ তো পুড়ে ছাই হয়ে যাবে। যাও, আজই যাও, সেই পরমাত্মার অন্বেষণ করো। সেই পরমাত্মাকে কি করে পেতে হয় সে রাস্তা খোঁজো। যাও বনে, যাও বনে গিয়ে ভজন করো। তখন ওই একই প্রশ্ন অর্জুন যেমন প্রশ্ন করছিল কৃষ্ণকে, যে এই মন তো চঞ্চল, কেমন করে কৃষ্ণ ভজন করতে পারি? তখন গোকর্ণ উপদেশ দিলেন যে এই সংসার যে মায়া, এই মায়ার অন্ধকারের মধ্যে ডুবে থেকো না। কে কার স্বামী, কে কার স্ত্রী, কে কার পুত্র, কে কার পরিজন, এটা শুধুমাত্র একটা নাট্যশালা, একটা যাত্রাপালা। 2.5 ঘন্টার যাত্রাপালায় আমরা সাজি কারো মা, কারোর বাবা, কারোর দিদি। যেই না 2.5 ঘন্টার যাত্রাপালা নাটক শেষ, কারো বাড়ি কলকাতা তো কারো বাড়ি কোলাঘাট, কারো বাড়ি মেদিনীপুর তো কারো বাড়ি হুগলি, কারোর সঙ্গে কারোর সাক্ষাৎ নাই। তেমনি আমরাও কেউ বা 50 বছর, কেউ বা 80 বছর, কেউ বা 30, মাত্র কয়েক বছরের জন্য নাটক করতে এসছি, যাত্রা করতে এসছি। তারপর কেহ কারণ নয়, যত পুত্র পুত্র করো। তাই বলছে সংসারে এমন ভাবে থাকো যেমন করে পাকাল মাছ পাকের মধ্যে থাকে, নিজের গায়ে পাক লাগতে দেয় না। যেমন করে পদ্ম ফুল পাকে জন্মায় তবু নিজের গায়ে পাক লাগতে দেয় না, তেমনি তুমিও সংসারে থাকো, সংসারে এই মায়াগুলোকে নিজের গায়ে মেখো না। যাও পিতা, যাও, তুমি সর্বসুখ পাবে। যাও, তুমি বনে যাও, বনে গিয়ে কৃষ্ণ ভজন করো। আত্মদেব তো প্রথম থেকেই বেদজ্ঞানী ছিলেন, মাঝে পুত্র স্নেহের মোহর মধ্যে পড়ে গিয়ে একটু রাস্তাটা ভুল পথে চলে গিয়েছিলেন। কিন্তু যেহেতু তিনি বেদজ্ঞানী ছিলেন, গোকর্ণের উপদেশ বুঝতে তার সময় লাগলো না। তিনি বনে চলে গেলেন। বনে গিয়ে শ্রীমদ্ ভাগবতের 12 স্কন্ধ পাঠ করে তিনি ভগবত চরণ প্রাপ্তি হয়ে গেলেন। এদিকে ধুন্দুলি, তিনি কি আর ধর্মের কথা শুনবেন? তিনি ওই সন্তানের হাতে কাছে পড়ে থেকে থেকেই নির্যাতিত হতে হতে, নির্যাতন যখন আর সহ্য করতে পারলেন না, ওই কুয়ার মধ্যে পড়েই নিজের প্রাণ বিসর্জন করে দিলেন। এদিকে 5 জন বেশ্যাকে ঘরে নিয়ে এলেন ধুন্ধুকারী। সেই বেশ্যাদের চাহিদা দিন দিন বাড়তেই লাগলো, কিন্তু সংসারে টাকা পয়সা ধন সম্পত্তি তো আগেই উড়িয়ে দিয়েছে। এখন ধুন্ধুকারী বিভিন্ন জায়গা থেকে চুরি চামারি করতে আরম্ভ করলো, চুরি চামারি করে ধনরত্ন নিয়ে আসতে শুরু করলো। বেশ্যারা দেখছে ধুন্ধুকারী তো রোজই টাকা পয়সা ধনরত্ন চুরি করে আনছে। একদিন রাজার যে চাকর আছে তারা
এসে ধুন্ধুকারীকে নিশ্চয়ই ধরে নিয়ে যাবে, কারাগাররুদ্ধ করবে এবং তারা ধুন্ধুকারীকে শাস্তি দেবে। আমরা যেহেতু ধুন্ধুকারীর সঙ্গে আছি, আমাদেরকেও ধরে নিয়ে যাবে, আমাদেরও শাস্তি হবে। তার থেকে ধুন্ধুকারীকে মেরে দিই। রাত্রেবেলা ধুন্ধুকারী যখন শুয়েছিল, 5 জন বেশ্যা মিলে বালিশ চাপা দিয়ে ধুন্ধুকারীকে মারার চেষ্টা করলো শ্বাসরোধ করে, কিন্তু তাতেও ধুন্ধুকারীর মৃত্যু হলো না। তখন 2 জন বেশ্যা পা চেপে ধরলো, 2 জন বেশ্যা হাত চেপে ধরলো, একজন জ্বলন্ত অঙ্গার ধুন্ধুকারীর মুখে প্রবেশ করিয়ে দিল। সেই যন্ত্রণা না সহ্য করতে পেরে ছটফটিয়ে ধুন্ধুকারী প্রাণত্যাগ করে দিল। তো এত যন্ত্রণা পেয়ে মরার জন্য এবং এত পাপকর্ম করার জন্য তিনি প্রেতজনি প্রাপ্ত হলেন। ওদিকে গোকর্ণ যেই না শুনলেন ধুন্ধুকারী এইভাবে মৃত্যুবরণ করেছে, অমনি শতক পিণ্ডদান করে দিলেন গোয়ায়, বিধিমতো পিণ্ডদান করে দিলেন।